নমস্কার, রূপর্ণাস কিচেনে নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগত। আজকের রেসিপি কাঁচা আমের আম পান্না। তীব্র গরমে যখন ঠান্ডা কিছু খেতে মন চায় তখন বানিয়ে নিতে পারেন কাঁচা আমের আম পান্না। বানানো যেমন সহজ, খেতেও তেমন সুস্বাদু। বাজারে এই সময় প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে, তা দিয়ে সহজেই বানিয়ে নিন কাঁচা আমের আম পান্না। আমি এখানে দুটো কাঁচা আম নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আম দুটোর বোটার দিকটা কেটে খোসা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব, এতে আমগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আপনারাও আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেবেন, এতে আম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার কেটে নেওয়া আমের টুকরোগুলো একটি অন্য বাটিতে তুলে নেব। তারপর কড়াইতে জল গরম হতে দেব। কড়াইতে জল গরম হলে তার মধ্যে দিয়ে দেব এই কেটে রাখা আমের টুকরোগুলো। 1 চামচ নুন দিয়ে ভালোভাবে ঢেকে 3-4 মিনিট রান্না করে নেব। 3-4 মিনিট পর ঢাকনা খুলে দেখে নেব আমগুলো সেদ্ধ হয়েছে কিনা। এখানে আমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এই আমের পাল্পটিকে ঠান্ডা হতে দেব। আমের পাল্পটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে একটি মিক্সার জারে নিয়ে ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে নেব। আশা করি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমের পাল্পগুলো ভালোভাবে ছেঁকে নেওয়া গেছে। এবার অবশিষ্ট যে অংশগুলো থাকবে সেগুলো ফেলে দেবেন না, সেগুলো দিয়ে আমের চাটনি বানিয়ে নিতে পারেন। এবার আমের পাল্পের মধ্যে নিয়ে নেব কিছুটা ফ্রেশ পুদিনা পাতা এবং দুটো কাঁচা লঙ্কা। এখানে আপনারা কাঁচা লঙ্কা দুটো ব্যবহার করতেও পারেন, আবার নাও দিতে পারেন। কাঁচা লঙ্কাটা দিলে এটার স্বাদটা একটু অন্যরকম লাগে। এবং দিয়ে দেব 4 চামচ চিনি এবং তার সাথে 1 চামচ বিট নুন। আর দেব 2 চামচ ভাজা মশলা। এখানে ভাজা মশলাটার জন্য 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ গোটা ধনে ও একটা শুকনো লঙ্কা শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দেব কয়েক টুকরো বরফ। এবার পরিমাণ মতো ঠান্ডা জল দিয়ে আরও একবার ভালোভাবে ব্লেন্ড করে নেব। ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেলে এবার এটাকে একটা কাচের বোতলে রেখে ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন এবং যখন ইচ্ছে খেতে পারেন। আমি এই আম পান্নাটিকে সার্ভ করার জন্য একটি কাচের গ্লাস নিয়ে নিয়েছি। একটি লেবুর টুকরো নিয়ে গ্লাসের মুখে লেবুর রসটা ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাখিয়ে নেব। এবার গ্লাসটিকে আগে থেকে প্লেটে মিশিয়ে রাখা চিনির গুঁড়ো, বিট লবণ ও লঙ্কার গুঁড়োর মধ্যে গ্লাসটিকে ভালোভাবে ডিপ করে নেব। এবার গ্লাসে কয়েক টুকরো বরফ নিয়ে সার্ভ করে দেব ঠান্ডা ঠান্ডা আম পান্না। আমার রেসিপি ফলো করে আপনিও বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এরকম সুস্বাদু আম পান্না। রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।